তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশভুজ প্রহরিণী, অভয় শক্তি তুমি পদয়নী, তুমি জাগো। একটু উলুধ্বনি দেবেন, একটু উলুধ্বনি সবাই মিলে। জাগো দুর্গা, জাগো দশভুজ জাগো তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, তুমি তুমি জাগো, তুমি জাগো, যাদে সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমো নমো। তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশভুজ প্রহরিণী, অভয় শক্তি তুমি পদয়নী, তুমি জাগো। তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমো নমো। জাগো। ও মায়েরা, 12টা মাস নিয়ে হয় একটি বছর। তাহলে একটি বছরের মধ্যে বলুন তো ও মায়েরা, ভগবান আমার লীলা করলেন, রাসলীলা করেছিলেন কোন মাসে? কোন মাসে? কার্তিক মাস। আর তিথি ছিল কোন তিথি? শারদীয়া পূর্ণিমা তিথি। তাহলে আজকে আমাদের যে মাসই হোক না কেন,
আজকে ঠিক আমাদের সেই কার্তিক মাস আর শারদীয়া পূর্ণিমা তিথি। ঘোর নিশীতে গোপাল আমার মায়ের কোলে শয়নে আছে। এদিকে ঠিক শারদীয়া পূর্ণিমা তিথিতে মা আজ কি দেখছি, গোপাল মায়ের কোলে শয়নে থেকে কুঞ্জের গোবক্ষ পথে নয়ন দিয়ে দেখছে কেবা শারদ চন্দ্র পাবন মন্দ। শারদ চান্দ্র পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চান্দ্র পাবন মন্দ। বিপিনী ভরল কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। শারদ চান্দ্র পবন মন্দ। বিপিনে ভরাল কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। আর ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। আজ মত মধু কর চরণী রে। মত মধুকর চরণী রে। মত মধুকর চরণী রে। আজ মত মধু কর চরণী রে। মত মধুকর আজ গান করিছে উঠনি। গান করিছে। মত মধুকর গান করিছে। মত মধুকর চরণী রে আহারে 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 আহারে। আজ ফুলে ফুলে ভ্রমণ গান করিছে। ফুলে ফুলে ভ্রমর গান করেছে। আজ শারদীয়া পূর্ণিমা তিথিতে কি কি দেখা গেল আর কি কি উদয় হলো মা? শারদ চন্দ্র পবন মন্দ। তাহলে শারদকালে চন্দ্র উদয় হয়েছে। আর পবন কি? পবন হচ্ছে বাতাস মা। পবন আমার মৃদু 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 বাতাস বাইছে। আর কাননের মধ্যে, কানন মানে বন, সেই মহন বনের মধ্যে আজ কতকগুলো পুষ্প মানে ফুল ফুটেছে। তবে কে কে ফুটেছে মা? কোন কোন ফুল ফুটলো বলেন? ফুল্ল মল্লিকা মালতী জুথি। আচ্ছা মায়েরা, আজকে যে সমস্ত ফুলগুলি ফুটেছে আপনারা একটু বিচার করে বলুন তো, এই ফুলগুলি কি এই শারদকালেই ফোটে? কি একটু কথা বলবেন, শারদকালে ফোটে কি? আচ্ছা শারদকালে কি কি ফুল ফোটে একটু দুই একটা নাম বলো দেখি। কি গো এ মনে নেই? শারদকালে কোন ফুল ফোটে একটা বলো। শিউলি ফুল। আচ্ছা দেখো, তাহলে আমরা এই জগতে সবাই জানি যে শারদকালে শিউলি ফুল। ও মা, শারদকালে শাপলা ফোটে। শাপলা মানে কি জানো তো? শালুক, যেটাকে বলা হয় কুমুদ ফুল। তাহলে বলুন তো মাইরা, আমরা সবাই জানি শালুক ফোটে এবং শিউলি ফোটে, কিন্তু ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি এরা কি শারদকালে ফোটে? এরা কিন্তু ফোটে না। কিন্তু আজকে কেন ফুটেছে না? তারাও চাইছে যে আমরা একটু গোবিন্দ সেবায় যাতে লাগতে পারি। ভেবে দেখুন মায়েরা, ও মায়েরা, তাহলে আজকে যাদের ফোটা নয় তারাও ফুটেছে, এখন যাদের ফোটবার কথা নয় তারাও ফুটেছে, আর যাদের ফোটার কথা তারাও ফুটেছে। এখানেই দেখো, যাদের ফোটার কথা নাই তারাও ফুটেছে, আর যারা ফোটার কথা তারাও ফুটেছে। তাহলে কাদের ফোটার কথা নেই? এখন ঘড়িতে কটি বাজছে? কটি বাজছে?
4টে বাজছে। তাহলে 4টের সময় এই যে আপনাদের ঘরের ছোট্ট ছোট্ট দুধের শিশুরা এত রাত্রে জেগে থাকি, কি জেগে থাকে গো? থাকে না, ঘুমের ঘরে থাকে। তাহলে আজকে কেন এরা জেগে বসে আছে? এরা তো ছোট্ট ছোট্ট দুধের শিশু, এরা বালক, এরা এখনো মধুর রস সম্বন্ধে কোনো জ্ঞান হয় না। তাহলে তারা কেন জেগে বসে আছে? না, তারাও চাইছে এই শারদীয়া পূর্ণিমা তিথিতে যদি একটু আমরাও যাতে গোবিন্দের সেবায় লাগতে পারি। নিতাই গৌর হরি হরি তাই গৌর হরি হরি বল। কেন না মায়েরা, কেনই বা ছোট্ট ছোট্ট দুধের শিশুরা জেগে থাকবে না? মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, জমি যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, ও মা বীজ তোমার যেমনই হোক না কেন সেই বীজটা থেকে অঙ্কুর হয়, অঙ্কুর থেকে কিন্তু ও মা একটি প্রকাণ্ড বৃক্ষে পরিণত হয়। তো ভেবে দেখুন, আপনার মাটিটাই যদি কমজোরি থাকে তো আপনি সেই জমিতে ভালো বীজ রোপণ করলে কি হবে? ফসলটা পাবেন? ভালো পাবেন না। তাহলে শাস্ত্র মতে বললেন এই জগতে দেখবেন অনেক মায়েরা কাঁদে কেন? যে আমার সন্তান কথা শোনে না, আমার খোকাকে ডান দিকে যেতে বললে বাম দিকে চলে যায়, আমার খোকাকে ঘরে থাকতে বললে বাইরে চলে যায়। কি গো মায়েরা, লেখাপড়া করে না, কোনো ইনকাম পত্র করে না, সারাদিন ওই মাঠে ঘাটে ওই বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বেড়ায়, ওই কখনো তাসের আড্ডা, তো কখনো জোয়ার ভাটি, কখনো মদের ভাটি। খোকা আমার একটুকু কথা শোনে না। তো বলো তো, সন্তান কথা না শোনার কারণটা কি? একমাত্র গর্ভধারিণী মা। অনেক মায়েরা হয়তো বলবে এত বড় কথা তুমি বলছো? হ্যাঁ মা, আমি এত বড়ই কথা বলছি। তোমরাও যেমন সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারো নাই, আমারও ঘরে একটি সন্তান আছে, আমিও সঠিক শিক্ষা দিতে পারি না। কেননা আমাদের শিক্ষার মধ্যে ভুল আছে বলে আমরা সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি না। কেন জানো মা? আমাদের হিন্দু শাস্ত্রে কিছু নিয়ম কারণ আছে। কেমন নিয়ম? দেখবেন এই জগতে কোনো হিন্দু নারীর ঘরে যখন একটি সন্তান গর্ভে আসে তখন আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় আমরা কিন্তু একবারের জন্য ভেবে দেখি না। কি মায়েরা, এই জগতে একটি নারীর গর্ভে যখন সন্তান আসে, বড় বড় ডাক্তার বদ্যির কাছে যায়, তখন বড় বড় সার্জেনরা বলে দেয় যে মা তুমি এখন অন্তঃসত্ত্বা, তাই তোমার এখন সংসারের আর কোনো কাজ করা যাবে না, এখন তোমাকে বেড রেস্টে থাকতে হবে। হরি বল। হয়ে গেল। ডাক্তারে বলেছে এই পালঙ্কে থেকে নামা যাবে না, খেতে হয় পালঙ্কে বসে খাবি, মলমূত্র ত্যাগ করতে হয় পালঙ্কেই যাবে। কি মায়েরা, পালঙ্কে এই পালঙ্কেই মলমূত্র পরিত্যাগ করবে। হরি বল। কি গো মায়েরা, ডাক্তারের কথা অনুযায়ী আমরা চলি, কিন্তু একটি সন্তানকে মানুষের মতো মানুষ করতে গেলে, একটি সন্তানকে যোগ্য সন্তান করতে গেলে, একটি সন্তানকে 5 জনের একজনকে তুলতে গেলে কি করতে হবে? ডাক্তারের কথা শুনলে হবে না। এখন 10 মাস 10 দিন গর্ভে থাকবে সন্তান, সময়টা কি করে কাটবে? ডাক্তারে বলেছে বেড রেস্ট, ওই বেডের উপরে বসে খাচ্ছি। আত্মীয় স্বজন পরিবার প্রত্যেকে এসে জিজ্ঞাসা করছে, আরে তুই তো এখন কিছুই খেতে পাচ্ছিস না, তোর কি কিছু খেতে ইচ্ছা হয়েছে? তখন আমরা কি বলি? মা নাম করবো, হরিবাসর তো নাম করা যাবে না। দেখবেন এই জগতে কোনো নারী কিন্তু বলে না গর্ভে সন্তান থেকে, কোনো নারী বলে না যে আমার একটু মহাপ্রভুর প্রসাদ খেতে ইচ্ছা হয়েছে, বলে? কোনো নারী বলে না আমার একটু রাধা মাধবের প্রসাদ খেতে ইচ্ছা হয়েছে, বলে মায়েরা? বলে না। কিন্তু ওই বাজারে নিত্যদিন ওই যে জীব হত্যা করছে, হরিবল, আখাদ্য কুখাদ্য, সেসবগুলিকে আমরা মুখে রুচি করে আমরা সাধন করছি। ও মায়েরা, শাস্ত্র মতে বললেন হিন্দু শাস্ত্রে কোনো নারী যখন অন্তঃসত্ত্বা হয়, বললেন ঘরে বসে টিভি সিরিয়াল দেখা যাবে না, যেতে হবে একটু হরিবাসরে, যেতে হবে একটু ভাগবতের আসরে। ওমা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিটা একটু মস্তকে নিতে হবে, এই মস্তকখানি সাধুগুরু বৈষ্ণবের চরণে নামাতে হবে, তবেই তো তোমার সন্তান সুসন্তান হবে। হৃদয় গৌর হরি হরি
তাই গৌর হরি হরি বল। সন্তান গর্ভে থাকলো, আমরা একটু না নিলাম প্রসাদ, না একটু শ্রবণ করলাম কৃষ্ণ নাম, না একটু স্মরণে নিলাম গীতা ভাগবত। ওমা সারাদিন খাটের ওপরে বসে ওই খাদ্য কুখাদ্য ওই দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে চিউবন করছি আর খাচ্ছি। তাহলে এই জগতে আমরা একবেলা না খেয়ে থাকতে পারি না। আর একটি সন্তান 10 মাস 10 দিন মাতৃগর্ভের মধ্যে, সে তো কিছু খায় না, কি করে বেঁচে থাকি? কেননা মা যেটুকু খায় সেই খাবারের রসটুকু আস্বাদন করে সন্তান বেঁচে থাকে। তাহলে আপনি যদি আখাদ্য কুখাদ্য যদি খান, সেই রসটা তো আপনার সন্তান শোষণ করছে নারী দ্বারা। তাহলে আপনার সন্তান কি ভালো হবে মা? আজকে আপনি খাটের উপরে বসে ওই স্টার জলসা, জি বাংলা, কালাস বাংলা যত সিরিয়াল হচ্ছে, একটা সিরিয়াল তো শিক্ষাজনক নয়, আছে মাইরা? একটা সিরিয়াল ভালো বলুন তো, যে কোন সিরিয়ালটা দেখে কেউ ভালো হলো, একটু ভালো শিক্ষা পেল? ওমা সবসময় ঝামেলা, অশান্তি, দ্বন্দ্ব, বিবাদ। এর সংসারে ও অশান্তি, ওর সংসারে ও বিবাদ। একটি সন্তানের ওমা একবার বিয়ে হলো, তার সঙ্গে ছাড়াছাড়ি হলো, আবার বিয়ে হলো, আবার ছাড়াছাড়ি হলো, আবার বিয়ে হলো। কি গো, তাহলে সিরিয়াল দেখছেন, আপনি দেখছেন, আপনার ভেতর থেকে আপনার নয়ন দিয়ে আপনার সন্তানও দেখছে। আজ অমুকের ছেলেকে খুন করছে, তার ছেলেকে ওমা মার্ডার করছে, আর আমরা সেটা নয়নে দর্শন করি। আমরা খোকাকে বুঝিয়ে দিচ্ছি, খোকা দেখছিস তো ওই অমুকের ছেলেকে কেমন মেশিন ধরে খুন করলো, মার্ডার করলো। তোকেও কিন্তু আমার গর্ভে থেকে বেরিয়ে এসে তোর সঙ্গে যদি কেউ ন্যায় অন্যায় করে, তোকে অমন করে কিন্তু খুন করতে হবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে আমরাই তো সন্তানকে মা সুপথ থেকে কুপথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে সন্তান কি আর ভালো হবে মা? হবে না। তাই কি বললেন, মা যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। তাই কি বললেন, আজকে রাতে এই যে আমরা সবাই ফুটেছি, যাদের ফোটার কথা নাই তারাও ফুটেছি, যাদের ফোটার কথা তারাও ফুটেছে। তাই আজ আমরা সবাই মিলে একসঙ্গে বলবো, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলি। ঠিক বাহু তুলবেন না? ও মায়েরা ঘুমের ঘরে উঠে চলে এসেছে তো মনে করছে রাস মনেই শেষ হয়ে গেল, তাই তাড়াতাড়ি করে ভুল করে হাত দুটি রেখে চলে এসেছে। আচ্ছা যারা সঙ্গে এনেছো তারা একটু তুলো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলি, প্রেমানন্দে পেতে উঠবো। ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে প্রেমানন্দে আনন্দেতে মাতব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে প্রেমানন্দে সবাই ভাসবো। ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মাতব। ও মা, তাহলে আজকে আমরা কে কে জাগবো? কে কে জাগবো? শুধু আমরাই নয়, তাই কি বলছে, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারাও জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারাও জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে সবাই মাধব। জয় শ্রী রাধে। তালে 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 ও ভাইয়া তালে তালে।
জেগে থাকবো। তোমরাও জেগে থাকো আমিও জেগে থাকবো। ওগো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে সবাই মাতবো। জয় জয় রাধা রানী কি। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে সবাই নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে নাচবো। আজ রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে সবাই মাতবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে সবাই মাতবো। তাই তো মা, যাদের ফোটার কথা নাই তারাও ফুটলেন। আর সেই প্রত্যেকটা ফুলই আজ ভ্রমর বসে গুনগুন 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 করে মধুপ্রাণ করছে। বাইরের এত সুন্দর অপূর্ব শোভা দেখে কি আর ঘরে থাকা যায়? তাই গোপাল আমার চুপটি করে মায়ের কোল হইতে জেগে উঠে করের মুরলিটি হাতে নিয়ে আজ বনের দিকে গমন করলেন। কে বাহের তোরাতি ওই ছানাতি হেরো তোরাতি ওই ছন ভাতি। আজ শ্যাম মোহনে মদনে মাতি রে। আহারে 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 হের তোরাতি ওই ছান ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে। আহারে 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 আজ মদন মোহন মদনে মাতি। মদন মোহনাথ মদনে মাতল। আজ মদন মোহনাথ মদনে মাতি। মদন মোহনাথ মদনে মাতল। আজ বাঞ্ছা পূর্ণ করিবে বলে মদন মোহনাথ মদনে মাতি। বাঞ্ছা পূর্ণ করবে বলে শারদী পূর্ণিমা তিথিতে। বাঞ্ছা পূর্ণ করবার এই শারদ পূর্ণিমা তিথিতে বাঞ্ছা পূর্ণ করবে বলে বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন মোহনে মাতল। ও অনাদি রাধি গোবিন্দ আমার আজ করের মুরলি করে লই। আজ ভক্তির বাসনা পুরাইবে বলে মোহন বনে আমার প্রাণ গোবিন্দ এসে দাঁড়াইল। এসে দাঁড়াইল। ও মাইরা, তোমরা নেমন্তন্ন পেয়েছো? কিছু নেমন্তন্ন পেয়েছো? পাওনি? ও, এখনো তো নেমন্তন্ন দিতে ভুলেই গেছে। এখন বর্তমান রাসলীলা চলছে, কিন্তু এখনো ব্রজগোপীরা নেমন্তন্ন পায় নাই। তাই গোবিন্দ মোহন বনে এসে কি করছে দেখো, আজ করের মুরলীখানি বাদন করছে। চলুন দেখি আমরা একটু সবাই মিলে শুনে নিই। মুরলী 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 মুরলী
মোরলে 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 উলুধ্বনি। মুরলি 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 মুরালি 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 মুরলি মুরলে মুরলি মুরলি উলুধ্বনি। মুরলে 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 চলুন সবাই একটু উলুধ্বনি। জয় শ্রী রাধে। একবার রাধা রাধা বলি বাজো মুরলি। ও রাধা রাধা বলে বাজ মুরলে একবার রাধা রাধা বলে বাজো মুরলি। বৃন্দাবনে গোবিন্দের বাসী কি বলে বাজে মা? শুধু বলে না রাধে 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 রাধে। দেখো আজকে শুধু রাধা বলে বাসি বাজছে না, কি বলে বাজছে? কি বলে বাজছে? তোমাদের গ্রামের নাম কি? কাশীপুর, তাই তো? আজ কাশীপুরে যত ব্রজবাসী আছে ও মাইরা, আজ প্রত্যেকের নাম ধরে গোবিন্দ বাজাচ্ছে। আজ ব্রজবাসী বলি বাজো মুরলি। উলুধ্বনি উলুধ্বনি। আজ ব্রজবাসী বলে বাজ মুরলে আজ ব্রজবাসী বলে বাজো মুরলি। মুরলি 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 একটু জয়ধ্বনি মাইরা। রাধে রাধে। এইভাবে গোবিন্দের বাঁশি বেজে উঠিল। যেই না গোবিন্দের বাঁশি বেজে গেল, মধ্যনিশি ওমা চারিদিকে নিস্তব্ধ, সবাই ঘুমের ঘরে রয়েছে। কোন গোপী মধ্যনিশীতে স্বামীর পদসেবা করছিলেন, কোন গোপী সন্তানকে কোলে বসাই স্তনদুগ্ধ প্রাণ করাচ্ছিলেন, কোন গোপী স্বামীর সঙ্গে শয়নে ছিলেন। যেই না গোবিন্দের বাঁশি বেজে গেল, বেজে গেল ওই গোবিন্দের বাঁশি শ্রবণ করে, গোবিন্দের বাসি শ্রবণ করে এক এক করে বোঝ গোয়ালিনী বোঝ গোপীরা তারে নিজ নিজ ঘর সংসারে ছেড়ে ওই বনের দিকে ধেয়ে চলিল। বনের দিকে ধেয়ে চলিল। এক গোপী আমার স্বামীর পদসেবা করছিলেন। গোবিন্দের বাঁশি শুনে পদসেবা পরিত্যাগ করে বনের দিকে ধেয়ে চলে যাচ্ছে। তার স্বামী বুঝতে পারলেন
যে গোপী আমার শয্যা পরিত্যাগ করে ওই বনের দিকে চলে যাচ্ছে। স্বামী বুঝতে পেরে পিছনে পিছন ছুটতে ছুটতে গিয়ে বললেন, গোপী 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 দাঁড়াও দাঁড়াও, গোপী যেও না যেও না, দাঁড়াও দাঁড়াও। যখন গোপী তার পতির কথা, স্বামীর কথা যখন শুনতে পেলেন না কর্ণে, স্বামী পেছন থেকে ছুটতে ছুটতে গিয়ে গোপীর হাত দুখানিকে শক্ত করে ধরে বলেন, গোপী তুমি কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছ না এখন ঘোর নিশি, মধ্য নিশি, চারিদিকে অন্ধকার। তুমি না কুলের কুলবধূ, তুমি না ঘরের রমণী, তুমি অমন করে ঘরে নিশিতে কোথায় যাচ্ছ? এসো এসো, তুমি আমার ঘরে এসো। যখনই স্বামী বাধা দিয়েছে, এমন সময় গোপী কেঁদে কেঁদে বললেন, স্বামী গো তুমি কি শুনতে পাও না স্বামী? তুমি কি শুনতে পাও না স্বামী? কে যেন আমায় সর্বদা গোপী গোপী বলে, গোপী বলে ডাকি, গোপী বলে ডাকে। আমায় যেতে দাও, আমায় যেতে দাও স্বামী, আমায় বাধা দিও না, আমায় যেতে দাও, তুমি আমায় বাধা দিও না। গোপী এই জগতে যদি গোবিন্দের বাঁশি যদি বাজবে, তুমি কি একাই শুনতে পাবে? কই আমি তো তার বাঁশি শুনতে পাই না। তুমি এসো, তুমি আমার ঘরে থাকবে, এসো। গোপী আমার উচ্চ স্বরে বলছে, আমায় বাধা দিও না স্বামী, তুমি আমায় যেতে দাও, বাধা দিও না। আজকে যদি তুমি শত চেষ্টা করো, আজকে যদি তুমি মনে করো আমাকে তুমি তোমার ঘরে আটকে রাখবে, আজকে তুমি আমায় রাখতে পারবে না স্বামী, আজকে তুমি আমায় বাধা দিতে পারবে না, তুমি যেতে দাও। স্বামী আমার ক্রোধান্বিত হয়ে গোপীর হাতটা ধরে টানতে টানতে এনে একটি ঘরের মধ্যে নিক্ষেপ করে ফেলে বাইরে থেকে সেই ঘরের কপাট বন্ধ করে দিল। বাইরে থেকে কপাট বন্ধ করে বলছে, গোপী আজ আমি দেখতে চাই তোমার গোবিন্দের কত শক্তি। তোমার গোবিন্দের যদি শক্তি থাকে, তোমাকে যেন এই তালাবন্ধ ঘর হইতে যেন তোমায় বাহির করে নিয়ে যাও। মাগো রাখে কৃষ্ণ তো মারে কে? আর মারে কৃষ্ণ তো কার সাধ্য আছে তাকে রাখা? ডাক যদি সঠিক হয়, ভগবান যেখানেই থাকুক না কেন, সেই ভক্তের দ্বারে এসে কড়াখানি নাড়াবে। তাই তালাবন্ধ ঘরের মধ্যে গোপী বসে ডাকছে, কাকে ডাকছে? গোবিন্দকে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। একটু জয় ধন্যবাদ করবেন সবাই মিলে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে। তুমি কি এতই পাষাণ?
যে তুমি আমার ডাক তুমি শুনতে পাও না। ঘরে তালা বন্ধই থাকলো, গোপীর ডাক শুনে গোবিন্দ আর থাকতে পারলেন না, তালা বন্ধ ঘরের মধ্যে প্রবেশ করলেন। তালা বন্ধ ঘরের মধ্যে প্রবেশ করে বলছে, গোপী গোপী গোপী। কে কে কে? আমার গোবিন্দ এসেছে, আমার প্রাণ বল্লভ এসেছে, আমার বধূ এসেছে। আমি জানতাম গোবিন্দ, আমি জানতাম তুমি আসবে, তুমি আসবে, তুমি এসেছো দয়াময়, তুমি আমার ডাক শুনেছো দয়াময়। আমি এসেছি গোপী। গোবিন্দ গোবিন্দ, আমি আর এই নরকে থাকতে চাই না, আমি আর এই নরকে থাকতে পারছি না। একবার তুমি কৃপা করে তুমি তোমার চরণে একটু জায়গা দাও। গোবিন্দ বলছে, চিন্তা করো না, আজ আমি তোমায় নিতে এসেছি, তোমাকে আর আমি এই নরকে রাখবো না। ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি শূন্য দেহে কৃষ্ণ কখনো থাকে না। ডাক যদি সঠিক না হয় ভগবান কখনো সাড়া দেয় না। তাই গোবিন্দ আমার কি করলেন, গোপীর দেহ খাঁচাটাকে সেই তালাবন্ধ ঘরের মধ্যে রেখে প্রাণ পাখিটি নিয়ে চলে গেল। এক এক করতে করতে আজ 1600 গোপীর মন ভগবান হরণ করে নিল। ওমা, এখানে প্রশ্ন হতে পারে যে একজন কৃষ্ণ 1600 গোপী কি গো, তাদের মন যে হরণ করলো, তাহলে 1600 গোপীর মনের বাসনা কি করে ভগবান পূরণ করবে? ওমা, চিন্তা নেই, সঙ্গে আছে আমাদেরকে যোগমায়া। যোগমায়ার ইচ্ছাই সকল কিছু, সমস্ত কিছুই হয়। তাই গোবিন্দ কি করলেন, প্রত্যেক ব্রজগোপীর মনটাকে আজ হরণ করে নিল। আর প্রত্যেক ব্রজগোপী আমার কি করছে, এক এক করেই আজ বনের দিকে ধেয়ে চলেছে। আজ শিখিল চন্দনী বিকবন্ধ, শিথিল চান্দনী বিকবন্ধ, শিথিল চান্দনী কিলবন্ধ, শিথিল চান্দনী বিকবন্ধ, শিথিল চান্দনী কিলবন্ধ, শিথিল চান্দনী বিকবন্ধ, শিখিল চন্দনী বিকবন্ধ, শিথিল চান্দনী বিকবন্ধ, বেগেতে ধাওল যুবক বৃন্দ রে। আহারে আহারে আহারে, শিথিল চান্দনী বিকবন্ধ, বেগেতে ধালো যুবতী বৃন্দ রে। আহারে আহারে আহারে। ওমা, গোবিন্দের বাঁশি বেজে গেলে কি হয় দেখো। যেমন সূর্য পূজার সময় তোমরা কত সুন্দর সেজে এসেছিলে, তাই না? কত সুন্দর সেজে কুজে এসেছিলে, কিন্তু এখন দেখো কারো সাজ নেই। যে যেমন অবস্থায় ছিল সে তেমন অবস্থায় ছুটে এসেছে। তো গোবিন্দের বাঁশি বেজে গেলে এমনটাই হয় মা। কৃষ্ণ প্রেমটা এমনই প্রেম যে কাউকে সাজার সময় দেয় না। তাই কে কেমন ভাবে যাচ্ছে দেখো। আজ খসন্ন বসন্ন রসন্ন চেলি, হসন বসন রসন চেলি, হসন বসন রসন চেলি, খসন্ন বসন্ন রসন্ন চেলি। হসন বসন রসন চেলি। বসন মানে বোঝেন তো মায়েরা কি, শাড়ি কাপড়। আর ভূষণ মানে, নাইটি। ভূষণ মানে কি? বসন মানে যদি শাড়ি কাপড় হয় তাহলে ভূষণ মানে কি? ভূষণ মানে কি? এই যে আমার রাধারানী এবং প্রত্যেক ব্রজগোপীর যে অঙ্গের যে অলংকার দেখেছো ও মায়েরা, এই যে সাজগোজ। তাই কি হচ্ছে, খসন্ন বসন্ন রসন্ন চেলি, হসন বসন রসন 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 চেলি। আজ খসন বসন রসন চেলি। বসন বসন সব খসে পড়ছে। 12 হাত কাপড়, কেবল এই যে এক আঁচল কোমরে গুজেছে আর বাঁশি বেজে গেছে, আর পরা হলো না। কেউ এক নয়নে কাজল পরেছে, কেউ আবার ওই বাঁশি শুনে আর এক নয়নে আবার আলতা পরে বসে আছে। কে আবার আলতা নয়নে, কে আবার নয়নের কাজল চরণের আলতা, কে আবার হাতের কনকন চরণে পড়েছে, চরণের নুপুরটাকে হাতের কনকন করেছে। ও মাইরা, কে এবার এই যে ঠোঁটের লিপস্টিক নয়নে দিয়েছে আর নয়নের কাজল ঠোঁটে দিয়ে নিয়েছে। বলো দেখি অবস্থাটা কি। এটাই তো হচ্ছে কৃষ্ণ প্রেম গো। কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে নয়ন দেখিরে যাইছে না গো। ওমা, তাই কি হচ্ছে, তারা এমনই অনুমাদিনী হয়েছে
কি করলেন গো? খসন বসন রসন চেলি, বাসনে বাসনে রসন চেলি, বসন বাসন রসন চেলি, বাসনে বাসনে রসন চেলি, বসন বাসন রসন চেলি, বাসনে বাসনে রসন চেলি, বসন বাসন রসন চেলি। আবার দুলে চলিছে ললিত বেলি রে, আহারে আহারে আহারে, উলুধ্বনি জয় ধরে চলিছে জ্বলন বেনি রে, আহারে আহারে আহারে। জহি বলত তোহি চলত, জয়হি বলত তহি চলত, জহি বলত তোহি চলত, জয়হি বলত তহি চলত, এক নয়নে কাজল রে হরে, আহারে আহারে আহারে। এক নয়নে কাজার দেও তোরে, আহারে আহারে আহারে। তারা ধেয়ে চলিল, তারা ধেয়ে চলিল, হে চলিল, তারা ধেয়ে চলিল। ওমা বলছে তারা ধেয়ে চলিল কেন? ওই গোবিন্দের বাসি শুনে ধেয়ে চলিল, গোবিন্দের বাসি শুনে তারা ধেয়ে চলিল, গোবিন্দের বাসি শুনে ধেয়ে চলিল। গোবিন্দের বাসি শুনে ধেয়ে চলিল। এইভাবে প্রত্যেকে ধেয়ে যাচ্ছে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। 1600 গোপী আর একা কৃষ্ণ এমন করে তাদের মনটাকে হরণ করেছে, সবাই কিন্তু সারিবদ্ধ হয়ে যাচ্ছে। এই যে যেমন মায়েরা দেখুন, আজ এখানে কতজন বসে আছে ভক্ত, সবাই তো আশা করে এসেছে তাই না, যে একটু গোবিন্দ সেবায় আমিও লাগবো। কিন্তু মা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রাস মঞ্চে যাবার সময় প্রত্যেক ব্রজগোপীরা ছুটে যাচ্ছে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছেন না। কেন? এটাই হচ্ছে কৃষ্ণ প্রেম। তাই কি করলেন গো মা? সবাই এক এক করে যখন আজ মোহন বনে এসে দাঁড়াইল, এমন সময় গোবিন্দ ওই ব্রজগোপী দর্শন করে বলতে লাগলেন, গো আর কও হে গোপী কিসে লাগি বনে কেন এলে? কও হে গোপী কিসের লাগি গহন বনে এলে হে? কহে গোপী কিসের লাগি বহন বনে এলে। ও গোপী, আচ্ছা বলো তো, এই ঘোর নিশীথে এই বনে তোমাদের আগমনের কারণটা কি? ও গো এ ঘররা জনি তোমরা নিজ পতি ছাড়ি, গোপী জয় কিসের শ্রীরাম। লাগি বনে কেন এলে হে? কহে গোপী কিসের রাধে। লাগি বনে কেন এলে। আচ্ছা গোপী, তোমরা নাকি সতী নারী, তাহলে সতীরা তো একটু পতি সম্বন্ধে তো একটু বেশিই জানে তাই না? যারা সতী তারা পতি সম্বন্ধে কিন্তু একটু ভালো জানে। তো তোমরা কেমন সতী গো? ও গো সতী হয়ে পতি ছেড়ে বনে যে বাইলে, জয় শ্রীরাধে। কিসের লাগি বনে কেন এলে হে? কহে গোপী কিসের লাগি বহন বনে এলে। এই শোনো, একেই বলে নারী জাতি একটু অবলা হয়। তো তোমাদের মুখটা দেখেই বুঝতে পারছি তোমরা অবলা, তোমরা সরলা। তাই তোমরা ঘরে যে পতি আছে তোমরা ভুলে গেছো। এই যে আমার রূপটা তো কৃষ্ণ প্রেম, আমার কৃষ্ণের রূপটা কেমন? এক তিলে স্বর্গ ত্রিভুবন ডুবিয়ে দিতে পারে, তলিয়ে দিতে পারে। তাহলে এক তিল রূপে আমার, আমি স্বর্গ ত্রিভুবনকে ডুবিয়ে দিতে পারি। আর তোমরা সামান্য তো নারী জাতি, কেনই বা তোমরা আমার প্রেমে পড়বে না? কিন্তু শোনো, অত সরল মন নিয়ে চললে হবে না। তোমাদের ঘরেও একটি পতি আছে, একটু তার দিকেও লক্ষ্য দিতে হবে। ওগো সতী হয়ে পতি ছেড়ে
বনে যে বাইলে একটু বাহু তুলে সবাই বাহু তুলে কিসের লাগি বনে কেন এলে হে তবে গোপী কিসে লাগি বনে কেন এলে ওগো যাও যাও তোমরা ঘরে ফিরে যাও নিজ পতির কাছে গোপী কিসের লাগি বনে কেন এলে হে দেখো মা যতই হোক নারী জাতি পরপুরুষের সঙ্গে একটু কথা বলতে গেলে একটু হিসাব করে বলতে হয়। তো এত কথা বলছে তোমরা কেন এসেছো, বনে কেন এলে, তোমাদের ঘরে স্বামী আছে, স্বামী ছেড়ে কেন এলে, ঘরে ফিরে যাও, আমায় যদি দেখতে এসেছো দেখা হয়ে গেছে এবার চলে যাও, অনেক কথা বলছে। তো কোনো গোপী আর কোনো কথা বলছে না। একজন নারী মানে একজন গোপী খুব রাগে একবারে বাম পায়ের গুড়াঙ্গল দিয়ে মাটিকে খরণ করছে। ও গোপী, তোমাদের বলছি, তোমাদের যাও, তোমরা ঘরে চলে যাও। এখন অনেক অন্ধকার আছে, নিশি আছে। এখন যদি চুপ করে যদি ওই ঘরে গিয়ে উঠে পড়ো আর কেউ বুঝতে পারবে না। আর যদি একবার নিশি যদি প্রকাশ হয়ে যায় ওই ঘরে তোমাদের আর ঠাঁই হবে না। যাও 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 যাও, তোমরা ঘরে চলে যাও। তো ললিত আমার রাগে মাটি খোড়ন করতে করতে বড় একটি গর্ত করে ফেলেছে, কিন্তু আর সহ্য করতে পারছে না। ও গোপী যাও, চলে যাও। শোনো, অনেকক্ষণ থেকে দেখছি অনেক কথা বলছো তুমি, ললিতা বলছো অনেকক্ষণ থেকে অনেক কথা বলছো, কিচ্ছু মনে করি না। এবার তোমায় দুটো কথা আমি বলবো। কি বললি? আমরা এখন ঘরে ফিরে যাব? আমরা এখন ঘরে যাব? কখনোই যাব না। কেন জানো? তুমি যেমন বাঁশি বাজিয়ে আমাদের ডেকে এনেছো, হ্যাঁ নিমন্ত্রণ একবার যখন ওই ঘরটা ছেড়ে তোমার কাছে এসেছি ওই ঘরে আমরা আর ফিরবো না। আর তুমি এখন আমাদের ওই লম্বা চওড়া কথা শোনাচ্ছ, তুমি এখন আমাদের ধর্ম শেখাচ্ছ। বলি শোনো, এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। নিতাই গৌর হরি বল। ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে এই যে তুমি কদিনের ধার্মিক গো যে তুমি আমাদের ধর্ম শিখাচ্ছ? চোরের মুখে ধর্মের কথা শুনিতে মন্দ লাগে, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে ছি, একজন চোর হয়ে আমাদের ধর্ম কথা শোনাচ্ছে। দেখেছিস বিশাখা? বলি শোনো ও ধার্মিক, তুমি ধার্মিক হতেই পারো, কিন্তু তোমাকে আমরা ধার্মিক বলে কেউ মানবো না। সারা জীবন চুরি করলে, হ্যাঁ, আর আজ তুমি এই যে সাধু সেজে দেখাচ্ছ। চোরের মুখে ধর্মের কথা শুনিতে মন্দ লাগে, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে ধর্ম কথা শুনতে গেলে ধার্মিকের বদনে শুনবো, কোনো চোরের মুখে নয়। হ্যাঁ, তুমি তো চোর। সখীগণ বলছে তুমি চোর, তুমি চোর। গোবিন্দ বলছে শোনো, চোর বলবে না। কেন? তুমি চোর, তোমায় চোর বলবো? এই চোর বলবে না, তুমি চোর। এই আমায় চোর বলবে না, তুমি চোর 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 চোর। এই এখনো বলছে আমায় চোর বলবে না, আমি চোর নয়। আরে তুমি চোর চোর চোর। ও মায়েরা, এই যে দেখো গোয়ালিনীগণ, এই বোজগোপীরা আমায় বলছে চোর। আমি কি চোর? তোমরা কিছু প্রমাণ দিতে পারবে? না না, এখানে তো কত মা আছে, ডাকাত। হ্যাঁ, আমি কারো ঘরে কিছু চুরি করেছি, তোমরা প্রমাণ দিতে পারবে? তাহলে আমায় কেন মিথ্যা কথা বলছো আমি চোর? সখীগণ বলছে তুমি চোর চোর চোর। এই কি চুরি করেছি? তুমি কি চুরি করেছো জানো? এই যে তুমি চুরি করেছো প্রত্যেক বজগোপীর এই চিত্ত, চিত্ত মানে মন। ওমা, এই জগতে মনের ওপরে আর কিছু নেই। কেউ যদি মনটাকে যদি চুরি করে নিতে পারে তার সর্বস্ব তোমার হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাই গৌর হরি হরি বল। ওমা, আজ যদি তোমাদের জন্য কোনো পুরুষকে যদি ভালো লাগে
সেই পুরুষের ধরো 50 বিঘা সম্পত্তি আছে, একটি দামি বাইক আছে, গলায় একটি ওমা 5 ভরির সচিন চেন আছে, হাতে একটি ব্রেসলেট আছে, যদি মনে করো ওইগুলোকে ভোগ করবো, কিন্তু পুরুষকে তাহলে ভালোবেসে আবার জমি ওই সম্পত্তি দলিল হবে। পাটটা খুঁজে বেড়াতে হবে না যে তার দলিল পাটটা কোথায় রেখেছে, একটু দেখি খুঁজে বেড়াই, চুরি করব। তো শাস্ত্র মতে বলছে তার যা কিছু আছে, তুমি যদি মনে করো যে আমি একাই ভোগ করব, সমস্ত কিছুর আমি মালিক হব, তাহলে সেই মালিকের আগে তুমি মনটাকে হরণ করো, মনটা চুরি করো। মন যদি তুমি একবার জয়ী করতে পারো, জিতে নিতে পারো, সমস্ত কিছু তোমার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। রাধে রাধে শ্যাম। তাই গোবিন্দ আমার বলছে, শোনো, এই যে তুমি তো পাকা চোর। এমন সময় ওমায়েরা গোবিন্দ বলছে, শোনো, তোমরা নারী জাতি, তোমরা হয়তো ভুলে গেছো, তোমাদের জাত মান কুল সব চলে যাবে। কিন্তু এই এতটা রাত্রি যদি কোনো ঘরের বউ, কোনো ঘরের মেয়ে যদি বনে আসে, কি গো, তারপরে পরপুরুষের সঙ্গে যদি সাক্ষাৎ করে, তার জাত মান কুল কিছু থাকবে? তাই প্রত্যেক ব্রজগোপীরা বলেন, তাই প্রত্যেক ব্রজগোপীরা বলছে, শোনো ও গোবিন্দ, তুমি আমাদের কুলের কথা বলছো, তুমি আমাদের মানের কথা বলছো, জাতের কথা বলছো। আমাদের কুল মান জাত আমরা আর কিছুই তার কথা ভাবি না। যেদিন থেকে তোমায় ভালোবেসেছি, শোনো তবে, ওই আমার কুল গেল কলঙ্ক হইল, ওই আমার কুল গেল কলঙ্ক হইল, আমার কুলে থেকে আসে যা রাধে। আমার কুল খেয়েছে বোজের শ্যামরা। একটু ধ্বনি আর জয় ধ্বনি, নিতাই গৌর হরি বল। ওই আমার কুল গেল কলঙ্ক হইল, ওই আমার কুল গেল কলঙ্ক হইল, আমার কুলে থেকে আসে যা। কুল খেয়েছে, মান খেয়েছে, জাত খেয়েছে বোঝের শ্যামরা। কুল গেল কলঙ্ক হলো, একটু উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি। কুল গেল কলঙ্ক হলো, কুলে কি আসে যায়। আমার কুল খেয়েছে, কুল খেয়েছে, কুল খেয়েছে বোঝের শ্যামরায়, কুলে কি আসে যায়। কুল খেয়েছে বোঝের শ্যামরায়। তোরা বল গো না গরি, এখনো পাই কি করি, সোধা বলে গরল খেয়ে উদারতে নারী, হাই হাই উদারতে নারী। তোরা বল গো না গরি, এখনো পাই কি করি, সোধা বলে গরল খেয়ে উদারতে নারী, হাই হাই উদারতে নারী। এখন বিষের জ্বালাই জ্বলে মরি, এখনই বিষের জ্বালায় জ্বলে মরি, নাগরি রাধে। নাগরি ও নাগরি,
যমুনা ও নাগরী এখনই বিষের জ্বালাই জ্বলে মরি এখন বিষের জ্বালাই জ্বলে মরি আমি কোথায় গেলে এ প্রাণ জোড়া আমার কুল খেয়েছে মান খেয়েছে কুল খেয়েছে ওজের শ্যামরা আমার কোলে কি জয় জয় আসে রাধারানী কি? যায় কুল খেয়েছে বোঝের শ্যামরায় আমার কোলে কি আসে যায় কুল খেয়েছে বোঝের শ্যামরায় শুনে নামের ধ্বনি সখীগণ বলছে শোনো এই যে শ্যামনগর এই জগতে যদি একবার তোমার নামটা যদি কেউ কর্ণে নেয় সেও তোমার প্রেমে বিভোর হয়ে যায় আর আমরা তো তোমায় দর্শন করেছি তাই কি বলেন ও শুনে নামের ধ্বনি দুই নয়নে বহে আমার সুরধ্বনি হাই হাই সুরধ্বনি শুনে নামের ধ্বনি দুই নয়নে বহে আমার সুরধ্বনি হাই হাই সুরধ্বনি হলাম কৃষ্ণ প্রেমের পাগলিনী হলাম কৃষ্ণ প্রেমে পাগলিনী বধূ হে ওহে কালা চাঁদ ওহে কালা চাঁদ ওহে কালা চাঁদ হলাম কৃষ্ণ প্রেমের পাগলিনী হলাম কৃষ্ণ প্রেমে পাগলিনী হলাম কৃষ্ণ প্রেমের পাগলিনী হলাম কৃষ্ণ প্রেমে পাগলিনী আমি কোথায় গেলে এ প্রাণ জোড়া রাধে কুল খেয়েছে মান খেয়েছে কুল খেয়েছে বোঝের শ্যামরা আমার সবাই কোলে মিলে কে আসে সবাই হরি বল হরি বল হরি বল খেয়েছে বোঝের শ্যামরায় কুলে থেকে আসে যায় কুল খেয়েছে বোঝের শ্যামরা আমার কোলে কে আসে যায় কুল খেয়েছে বোঝের শ্যামরায় কুল খেয়েছে বোঝের শ্যামরা আমার কুল খেয়েছে বোঝের শ্যামরায় আমার কুল খেয়েছে বোঝের শ্যামরা আমার কুল খেয়েছে বোঝের কুল শ্যামরায় খেয়েছে বোঝে বোঝের শ্যামরায় শোনো গোবিন্দ তোমায় একটি কথা বলি আজ যখন আমরা ঘর সংসার ছেড়ে তোমার কাছে এসেছি তোমার চরণে যদি জায়গা যদি না দাও তাহলে যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন ছাড়া আমাদের আর কোনো গতি নেই গোবিন্দ দেখলেন হেই রে এখন যদি ব্রজগোপী যদি যমুনায় ঝাঁপ দিয়ে যদি মরে তাহলে আমি তো তার পাপের ভাগী হব অতএব তারা যে বাসনা নিয়ে এসেছে সে বাসনা আমি পূরণ করব ওমা চলুন এই যে রাসলীলা ভগবান আমার কেন করেছিলেন একটু সংক্ষেপে জানব একদিন ব্রজগোপীরা অমাবস্যার রাত্রেতে নিধুবনে গেলেন মায়ের অর্থাৎ কাত্যায়নী মায়ের ব্রত করবার জন্য বনের মধ্যে গিয়ে মা কাত্যায়নীর ব্রত রাখলেন তারা দিনের জন্যেও হলে যেন প্রতিরূপে পাই
এই হলো রাসলীলার সংক্ষিপ্ত সূচনা। নিতাই গৌর হরি বল হরি বল। তাই গৌর হরি বল হরি বল। যাক ও বৈজগোপী, তোমরা যখন আমায় ছিঁড়ে যাবে না, যাও তোমরা রাস মঞ্চখানি সাজিয়ে নাও। এসো মায়েরা, বৈজগোপীরা এসো, এসো উঠে এসো। আমার ছোট ছোট বোনরা এসো। কেউ মুখ তাকাতাকি করবে না, কেউ হরিবাসরে বসে আর একজনকে বলবে না তুমি যাও। কেননা গোবিন্দের সঙ্গে এই যে মায়েরা রাস মঞ্চে অংশগ্রহণ করার বড় ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে হয় না। যারা ভাগ্যবান ভাগ্যবতী তারাই আমার গোবিন্দের রাস মঞ্চে প্রবেশ করতে পারে, আর বাকি ও মায়েরা পারে না। তাই সবাই উঠে আসবেন। সবাই বলতে 1600 গোপী, 1600 না থাকলেও 16 জন, 16 জন না থাকলেও 8 জন উঠে আসবে। একটু উঠে এসো। তাই বৈজগোপীরা রাসমঞ্চ সাজাচ্ছে। আরে কানে চন মুনিগণ জননীর মাওয়াল, কাঞ্চন মণিগণ জননীর মাওয়াল, কানে চন মুনিগণ, জননীর মায়ালো কানে চন মুনিগণ জননীর মাওয়াল, কাঞ্চন মণিগণ জননীর মাওয়াল, রমণী মণ্ডল সাজ, উলুধ্বনি উলুধ্বনি, রমণী মণ্ডল সাজ। রমণী মণ্ডল সাজ। কি দিয়ে সাজাচ্ছে মা? কি দিয়ে রমণীগণ মণ্ডলী সাজাচ্ছে? কি দিয়ে? মা জয়ী মা জো মোর কত কত শত, মাঝি মাঝা মর মন কত শত, মাঝি মাঝা মর মন কত শত, শ্যামন রত বড়রা, অগ শ্যামর নট বড় রাত, আরে শ্যামন রত বড়রা, অগ শ্যামর নট বড় রাত। একটি কাঞ্চন একটি মণি, আজি একটি কাঞ্চন একটি মণি, একটি কাঞ্চন একটি মণি, অতি যতন করে সাজাইল একটি কাঞ্চন একটি মণি, অতি যতন করে সাজাইল একটি কাঞ্চন একটি মণি, যতন করে সাজাইল একটি কাঞ্চন একটি মণি। যতন করে আজি সাজাইল যাই রে সবার বলিহারি, করে তাই গৌর হরি বল হরি বল হরি বল। করে সাজাইল, যাইলে সবাই বলি হারি, যতন করে সাজাইল যাইলে সবাই বলি হারি। একটি কাঞ্চন একটি মণি, একটি কাঞ্চন একটি মণি। উঠে পড়ো। আমি যেমন করে বলবো তেমন করে নৃত্য করতে হবে, কেমন? এইভাবেই আজ রাস মঞ্চে নৃত্য রাস আরম্ভ হয়ে গেল। চলো সবাই মিলে আস্বাদন করবো। ও নগরে টেরে টেরে হেরত রাহায় বয়ান, নাগর টেরে টেরে হের তোরায় বায়ান, নাগর টেরে টেরে হের তোরায় বরায়, নাগর টেরে টেরে হের তোরায় বায়ান, নগরে টেরে টেরে হেরত রায় বয়ান, নাগর টেরে টেরে হের তোরায় বায়ান, হেরত রায় বয়ান, হেরত রায় বয়ান, হের তোরায় বায়ান, হের তোরায় বায়ান, রায় হের তোরায় বায়ান, হের তোরায় বায়ান, নগর টেরে টেরে হেরত রায় বয়ান। নাগর টেরে টেরে হের তোরায় বায়ান। ও মাইরা, একজন হাত রাখো, একজন বাম হাতটা রাখো। ও গো হস্তক বন্ধন গোপী, বিয়ে ঘুরে শাদী ঘুরে, করেনি, ও গো হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, আরে এক হাত, হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, আবার মধ্যে মধ্যে গোল হয়ে যাও, ঘোরো, গোল করে ঘোরো, গোল করে ঘোরো, আবার হাত ধরে গোল করে ঘোরো, আবার মধ্যে মধ্যে ওই মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী, আবার মধ্যে মধ্যে উলুধ্বনি, 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 উলুধ্বনি। মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামী বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী,
আবার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী। মধ্যে মধ্যে নৃত্য করে ওরা করে টেরে টেরে এরা তো রায় বয়ান, নাগর তেরে তেরে হেরো তো রায় বয়ান, নাগরে টেরে টেরে এরা তো রায় বয়ান। নাগর তেরে তেরে হেরো তো রায় বয়ান। এই যে সবাই আবার কোন গোপীর কান্ধে বাহু করি কৌতূহলে, কোন গোপের কন্ধে বাহু করি কৌতূহলে, কোন গোপের কন্ধে বাহু করি কৌতূহলে, কোন গোপীর কান্ধে বাহু করি কৌতূহলে। কোন গোপীর কন্ধে বাহু করি কৌতূহলে। আমারে আমারে নিকটে কৃষ্ণ আলিঙ্গন দেবে, আলিঙ্গন দেবে। এইবার নৃত্য এত সুন্দর নৃত্য হচ্ছিল মা, কিন্তু দুঃখের বিষয় আজ রাসের চাকা থেমে গেল। কেন? দেবাদিদেব মহাদেব আজ পার্বতীর বেশভূষা পরে আজ নারী সেজে রাসমঞ্চে প্রবেশ করেছে। অন্তরামী ভগবান বুঝতে পারলেন, গোবিন্দ আমার বুঝতে পেরে বলছে, ভোলানাথ তুমি আজ ভেবেছিলে নারী সাজলে তোমায় চিনতে পারবো না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমার চোখে কেউ ফাঁকি দিতে পারে না। আজ তুমি নারী সেজে রাসমঞ্চে এসেছো, যাও যাও তুমি বাহির হয়ে যাও। ভোলানাথ বললেন, গোবিন্দ হে, আমি যে বাহির হয়ে যাব, আমি যে বড়ই আশা করে এসেছিলাম একটু নয়ন ভরে তোমার রাসলীলা দেখিব বলি, কিন্তু প্রভু গো আমার ভাগ্যে রাসলীলা দর্শন হলো না, আমার আশাও তো পূরণ হলো না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, চিন্তা করো না, দাপরি যুগে তোমার বাসনা নাই বা পূরণ হলো, আগত কলির যুগে আজ আছি আমি গোবিন্দ, সেদিন হব গৌরাঙ্গ। আজ আছো তুমি ভোলানাথ, সেদিন হবে তুমি সীতানাথ। সেদিন আমি শান্তিপুর ধামে তোমায় ভাঙারাস দর্শন দেব। তাই এখনো প্রত্যেক বছর কার্তিক মাসে শান্তিপুরে ভাঙারাস এখনো ভোলানাথের কারণে হয়। নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল। সখীগণ বলছে, শোনো ও গোবিন্দ, এইভাবে আর নৃত্য হবে না, নৃত্য এবার পণ রেখে নৃত্য হবে, প্রতিযোগিতা। তুমি যে তাল দেবে সেই তালে আমার রাধারানী নৃত্য করবে, আর রাধারানী যেই তাল দেবে সেই তালে তোমায় নৃত্য করতে হবে কালাচার। আজ দেখবো, আজ আমি দেখতে চাই যে কে হারছে আর কে জিতছে, আমাদের রাই জিতছে না আমাদের কানু জিতছে। তো গোবিন্দ বলেন, বেশ আজকে তাই হবে। তো সখীগণ বলছে, আগে তোমরা দুজন আগে তালটা বুঝে নাও। তাই আজ গোবিন্দ আগে রাধারানীকে তাল বুঝিয়ে দিচ্ছে। ও ধনী ধনী চাঁদবা ধনী, একবারে নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া তিনিকিটি নাক ঝিঞ্ঝা, তা তা থইয়া থইয়া তিনিকিটি নাক ঝিঞ্ঝা, তা তা থইয়া থইয়া তিনিকিটি নাক ঝিঞ্ঝা, ঝা ঝা বাজে তিনিকিটি নাক ঝিঞ্ঝা, বাজে তিনকি নাগ ঝিঝা, বাজে তিনকি নাগ ঝিঝা, বাজে তিনিকিটি নাক ঝিঞ্ঝা, বাজে তিনকি নাগ ঝিঝা, বাজে তিনিকিটি 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 নাক ঝিঞ্ঝা, বাজে তিনকি 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 নাগ ঝিঝা, বাজে ও তত্তা, বাজে দিন তত্তা, মধুর মৃদঙ্গ, বাজে ও তত্তা, মধুর ধিত্তা, মধুর মৃদঙ্গ, বাজে ও তত্তা। শোনো রাই, তুমি নৃত্য করবে, আর সেই নৃত্যে আমার কিছু শর্ত আছে। ওই নৃত্যের সময় তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চিত, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চিত, না হবে ভূষণের ধ্বনি, এই যে বসন ভূষণ, সেগুলো না নড়িবে চিত। আরো বলি শোনো, সে কি কি সব লড়বে তাই বলছে। তোমার না নড়িবে, ও মা, নৃত্য করতে গেলে বসন ভূষণ নড়বে না, ভূষণের ধ্বনি হবে না, নৃত্য করা যায় নাকি এইভাবে? না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চিত, দ্রুত গতির চরণে না বাজিবে মন। মানে এই সবগুলো কি লড়াচড়া করবে না নাকি না কি না ব্যাপার? ওই যে তোমার চরণে যে নুপুর বাঁধা আছে, এই নুপুরটাও যেন বাজে না, কেমন? আরো বলি শোনো, তুমি নৃত্য করবে, আমি যেই তলে বাঁশি বাজাবো সেই তলে তোমায় নৃত্য করতে হবে। বিষম সংকট স্থলে বাজাইবা বাঁশি, উলুধ্বনি উলুধ্বনি, তালে বাজাইব বাঁশি, সংকট তলে বাজাইব বাঁশি,
বিষম সংকট তালে বাজাইব বাঁশি। এই যে এই মহন মুরলীটি দেখছো, আমি এই মুরলীটি বিষম সংকট স্থলের উপরে আমি বাদন করব। আর সেই তালের উপর তোমায় নৃত্য করতে হবে। বিষম সংকট বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। সংকট তলে বাজাইব বাঁশি। আমার ধনু অঙ্কের মাঝে নাচ কি বুঝিব পিয়সী। আবার ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব পিয়াসী। ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব পিয়সী। ধনু অঙ্কের মাঝে নাচ হরি বুঝিব বল, হরি বল, হরি পিয়াসী। বল। তুমি নাচো তো দেখি, নাচ তো দেখি, নাচো তো দেখি, নাচ তো দেখি, নাচো তো দেখি, নাচ তো দেখি, নাচো তো দেখি। নাচ তো দেখি। তা তা থইয়া থইয়া তিনিক টিনক ঝিনঝা, তা তা থইয়া থইয়া তিনিক টিনক ঝিনঝা ঝা ঝা। সখীগণ বলছে শোনো, অত তাল সম্বন্ধে আমাদের রাধারানীকে বলতে হবে না। রাধারানী গুরু ধরে নৃত্য শিখেছে, গুরু ধরে নৃত্য শিখেছে। তুমি রাইকে হারাতে পারো? এই রাই, যা তো, তুই এবার একটু শ্যামনগরকে একটু তালটা বুঝিয়ে দে। এবার রাধারানী আমার তাল বুঝিয়ে দিচ্ছে। বলি শ্যাম তোমাকে নাচিতে হবে, দিগ দাধে না খেটা ভৌগুড়ে নাক ঝিনঝা, দিগ দাধে না খেটা ভৌগুড়ে নাক ঝিনঝা ঝা ঝা, বাজে থোগুড়ে নাক ঝিনঝা, বাজে থৌগরে নাগনি ঝা, নাগনি ঝা, বাজে থোগুড়ে নাক ঝিনঝা, বাজে থৌগরে নাগনি ঝা, বাজে থোগুড়ে 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 নাক ঝিনঝা, বাজে থৌগুরু 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 নাগনি ঝা। বাজে ও তত্তা, বাজে দিন তত্তা, মধুর মৃদঙ্গ বাজে ও তাত্তা, মধুর ধিত্তাত্তা, মধুর মৃদঙ্গ বাজে ও তাত্তা। শোনো কালাচাঁদ, তুমি যখন নৃত্য করবে আমারও কিছু শর্ত আছে। তোমার নৃত্যের সময় তোমার না নড়িবে গণ্ডমুণ্ড, বার কি জিনিস রে বাবা? শোভনের কুণ্ডল গো, শোভনের কুণ্ডল। একটু উলু ধরে। রে গণ্ড মুন্ড, চবনের কুণ্ডাল রে, চবনের কুণ্ডাল। ও নানারি বে গণ্ড মুন্ড, চবনের কুণ্ডাল রে, চবনের কুণ্ডাল। না নড়িবে বনমালা, নানরিবে বনমালা, না নড়িবে বনমালা, ও নানরিবে বনমালা। নয়নের পল গো, নয়নের পল। ও নানরিবে বনমালা, নয়নেরি পল রে, নয়নেরি পল। তোমার নৃত্যের সময় তোমার গণ্ডমুণ্ডটা নড়বে না, শোভনে মানে কর্ণে যে কুণ্ডল আছে কুণ্ডলটাও নড়বে না, গলায় যে বনমালা আছে বনমালা নড়বে না। আর বলবো নয়নের পলটাও যেন পড়ে না। আর তুমি নৃত্য করবে করবে, আর সেই নৃত্যের সময় তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি, নানরিবে ক্ষুদ্র ঘন্টি, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি। বেশ নানরিবে ক্ষুদ্র ঘন্টি। এই এই দাঁড়া 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 দাঁড়া, কি কি আমি নৃত্য করব কি হবে? ক্ষুদ্র ঘন্টি নড়বে না? সখীগণ বলছে না, তুমি নৃত্য করবে এই যে তোমার মাজার সঙ্গে যে একটি ক্ষুদ্র ঘন্টি ঝুলছে, ওই ঘন্টিটা যেন নড়ে না। বাবা মায়েরা দেখো কি এনার্জি পাচ্ছে। কি গো, আমি কি খারাপ কিছু বলেছি? তত হাসির কি আছে? তোমাদের হাসি থেকে আমার ভাইদের মুখটা চুন হয়ে গেছে। ঘন্টি মানে ভেবে নিয়েছি আমার দাদা ভাইরা। আরে ঘন্টি মানে কি, আগের দিনে মায়েদের পুত্র সন্তান হলে ডোরের সঙ্গে একটি ঘুঙরু বেঁধে দিত। আমি সেই ঘন্টির কথা বলছি যেটা আমার গোপালের কোমরেও আছে। তো শোনো, আর তোমার তাল থাকলো উদু ভট্ট তালে যদি হেরো বনমালী, হরিবল হরিবল, বনমালী, চূড়াবাসী কেড়ে লয়ে দেব করতালি, চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি। বাবা 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 বাবা, তা কি করে হয়, তা কি করে হয়? হ্যাঁ হ্যাঁ, দেখেছ শ্যামনগর বলছে ও তোমার রায় এখন বলছে আমি নৃত্য প্রতিযোগিতায় হেরে গেলে আমার চূড়াবাসী দিয়ে দেবে, চূড়াবাসী নিয়ে আমায় করতালি দিয়ে বৃন্দাবন থেকে বাহির করে দেবে তোমরা। হ্যাঁ, আমায় একা পেয়ে তোমরা যা খুশি তাই করবে নাকি? আর তোমাদের রায় যদি হেরে যায়
গোবিন্দ বলছে তোমাদের রাই যদি হেরে যায়, সখীগণ বলছে চিন্তা করো না, রাই হারবে না, হারার কথাও নয়। যদি হেরে যাই রাধারানীকে তোমায় দিয়ে দেব, জিনিলে তোমারে দেব আমরা হব দাসী। নিতাই গৌর হরি বলো। আমরা হব দাসী, জিনিলে তোমারে দেব আমরা হব দাসী। কিনিলে তোমারে দেব আমরা হব দাসী। দেখো পরে যেন কথা উল্টিয়ে দিও না। সখীগণ বলছে না না, যদি রায় হেরে যাই রাধারানীকে তোমায় দিয়ে দেবো, আমরা দাসী হয়ে যাবো। কেমন? তো বেশ, তাহলে আগে তোমরা তাল বুঝে নিলি তো। গোবিন্দ বলছে তাল তো বুঝলাম, কিন্তু গান বাজনা, গান বাজনা না হলে কি করে নিতে হবে? সখীগণ বলছে চিন্তা করো না, আমরাই গাইবো, আমরাই বাদন করব। আজ কেহ ধরে কেহ গাই, কেহ ধরে তান, কেহ নাচে কেহ গায় কেহ ধরে তান, কেহ নাচে কেহ গাই কেহ ধরে তান, কেহ নাচে কেহ গায় কেহ ধরে তান। ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত সারা রাই দেখে রঙ্গ। সুচিত্রা রাই বাজাই গৌর হরি বল। সারা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত সারা রাই দেখে রঙ্গ। নাচো তো দেখি, 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 নাচো তো দেখি। নাচো তো দেখি। এইবার নাচো তো নৃত্য দেখি। প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল। শারদ পূর্ণিমাই লয়ে বজো বালাই, রাস মিলনে শিরাস বিলাই। হরি বলো হরি বলো। আজি শারদ পূর্ণিমাই লয়ে বজো বালাই, রাস মিলনে শিরাস বিলাই। শারদ পূর্ণিমায় রজবালায় রাস মিলনে চিরাস মেলায়, অঙ্গন মঙ্গন মঙ্গন মাধব মাধব রঙ্গন মাধব। অঙ্গন অঙ্গন মাধব 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 অঙ্গন, অঙ্গন মঙ্গন মঙ্গন মাধব মাধব রঙ্গন। শারদ পূর্ণিমায় লয়ে বজো বালাই, রাস মিলনে শিরাস বিলাই। শারদ পূর্ণিমায় লয় বুঝবালায় রাস মিলনে চিরাস মেলায়। এইভাবে বাদ্যযন্ত্র বাদন হচ্ছে। কিভাবে? মৃদঙ্গ বাজছে, বাজে দিগি 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 তাং, বাজে দিগি 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 তাং, বাজে দিগি 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 তাং। বাজে দিগি 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 তাং। হোয়ারে থগরে থগরে থগু থগু তা, হুয়ারে থুগুরে থুগুরে থুগু থুগু তাং। আগর মেটা দিমি দিমি, আগর মেটা দিমি দিমি। আগর নিত্য দিনি দিনি, আগর নিত্য দিনি দিনি, আগর নিত্য দিনি দিনি, আগর নিত্য দিনি দিনি। আগর মেটা দিমি দিমি, আগর মেটা দিমি দিমি। আগর নিত্য দিনি দিনি, আগর নিত্য দিনি দিনি। দিমি 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 তা, বাজে দিমি 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 তাং, বাজে দিমি 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 তা। বাজে দিমি 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 তাং। তত্তা থইয়া থইয়া তথইয়া তথইয়া থইয়া, তাত্তা থয়া থয়া তথয়া তথয়া থয়া, তত্তা থইয়া থইয়া তথইয়া তথইয়া থইয়া। তাত্তা থয়া থয়া তথয়া তথয়া থয়া। বাজে দিগি 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 তা, বাজে দিগি 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 তাং, বাজে দিগি 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 তা। বাজে দিগি 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 তাং। হোয়ারে থগরে থগরে থগু থগু তা, হুয়ারে থুগুরে থুগুরে থুগু থুগু তাং। হোয়ারে থগরে থগরে থগু থগু তা। আচ্ছা মায়েরা, নৃত্য প্রতিযোগিতা যে দেখবো, তাহলে কে হারলো কে জিতলো কি করে বুঝবো? মায়েরা হবে রাধারানীর দলে, আর আমার দাদা ভাইরা হবে গোবিন্দের দলে। আজকে দেখবো কোন দলের ধ্বনিটা জোর। যেই দলের ধ্বনি হবে জোরে সেই হবে আজকে জয়ী। তাহলে চলুন আজকে কার নৃত্য দেখবো। আগে কার নৃত্য হবে?
মায়েরা কার নৃত্য হবে? আগে রাধারানীর। আচ্ছা হয়ে যাক, চলো আগে আমরা একটু রাধারানীর নৃত্যটা দেখে নিই, তারপরে আমাদের গোবিন্দের নৃত্য আমরা দেখব। চলুন মায়েরা একটু উলুধ্বনি দেবেন তো, সবাই মিলে একত্রিত হই, সবাই মিলে উচ্চ স্বরে। মায়ের একটা উলুধ্বনি দেবেন, জয় জয় রাধা রানী কি। এই ভাই কৃষ্ণদের তোমরা কি সময় পুরুষ কিন্তু ভালো নাকি? করে ধ্বনি দিবা। তোমরা কি নাহলে আমরা পুরুষ? তেমনি হারুয়া পার্টি। পুরুষরা দেবে জয় ধ্বনি, মায়েরা দেবে উলুধ্বনি। আসলে মায়েরা বুঝতে পারে নাই। চলো আরেকবার হয়ে যাক, জয় জয় রাধা রানী কি। বানা। হয়নি, কিছুই হয়নি। আরে এতগুলো হবে হবে, মায়েরা। দাঁড়াও আগে গোবিন্দের নৃত্যটাকে দেখো দেখতে দাও। গোবিন্দ নৃত্যের সময় দেখো না আচ্ছা ফাটাফাটি। দেখি মায়েরা ধ্বনির জোর যেন সবসময় যেন নেটওয়ার্ক যেন ভালো পাই, কেমন? তাহলে চলো আজকে গোবিন্দ নৃত্য করছে, গোবিন্দের নৃত্যটা দেখে নিই। গোবিন্দ তো কঠিন ব্যাপার। ওইটা হটিয়ে নাও। রাধে
গোবিন্দের ধ্বনি পড়বে, তোমরা কেউ উলুধ্বনি দেবে না। জয় জয় শ্যাম সুন্দর কি জয় জয় রাধা রানী কি। ওমা গোবিন্দের ধ্বনিটাই কিন্তু বেশি জোরে হয়েছে, কিন্তু কিছু করার নাই, নারী জাতিরা মুখের জোরে যেতে, বুঝেছো তো? চলো, হারলে হবে না, হারলে হবে না, ঘরে স্বামীরা উঠতে বসতে কথা শোনাবে, তোমরা কেমন নারী হেরে চলে এলে। তাই সখীগণ সবাই মিলে বলছে, সবাই বলে রায়ের জয় নাগর হারিল, সবাই বলে রায়ের জয় নাগর হারিল, দুঃখিনীক হয়ে গোপী মণ্ডলী হাসালো, দুঃখিনীকা হয়ে গোপী মণ্ডলী হাসালো। শোনো শোনো, বুঝতে পেরে গেছি, ওই যে কথাই ছিল বাঁশিটা নিয়ে নেওয়া হবে, তো তাই বাঁশি দেবে না বলে দেখেছো কত ভাব করছে। শোনো, অত ভাব করে লাভ নেই, হবে না, বাঁশিটা দিয়ে দাও। হারার সময় হারতে পারবা, হেরে গেছো, বাঁশি দিয়ে দাও, তো কথা নেই, দাও দাও বাঁশি দাও। রাধারানী বলছি, শোন শোন, এই সখী, অমন করে আমার গোবিন্দকে ছোট করিস না। গোবিন্দকে ছোট করা মানেই, ওমা এই জগতে যত নারী আছে সবাই, যত পুরুষ আছে সবাই ছোট হয়ে যাবে। অতএব আমার গোবিন্দের নৃত্যই ভালো হয়ে গেছে। চলুন আজ আমরা একটু যুগল নৃত্যটা দেখিনি কেমন? একটু আপনারা একটু পিছনে সরে যান তো মাইরা, সরে যান, আর সরুন সরুন, অনেক জায়গা আছে। ও রাধা শ্যাম নাচে রে, নাচে ধ্বনি অঙ্গ পাতিয়া, রাধা শ্যামে নাচে রে, নাচে ধ্বনি অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে, রাধানী অঙ্গ পাতিয়া, রাধা শ্যামে অঙ্গ পাতিয়া, রাধা শ্যামে নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে, নাচে শ্যামে অঙ্গ পাতিয়া, রাধা শ্যামে নাচে রে, নাচে ধনি অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে, নাচে ধনী অঙ্গ পাতিয়া, চরণে চরণ দিয়া নাচিয়া নাচিয়া যায়, 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 রাধা শ্যামে নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে, নাচে ধনী অঙ্গ পাতিয়া, রাধা শ্যামে নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া, বাহুতে বাহু দিয়া নাচিয়া নাচিয়া যায়, 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 রাধা শ্যামে নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রাধে নাচে ধনী অঙ্গ পাতিয়া, রাধা শ্যামে নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া, চরণ চরণ দিয়া নাচিয়া নাচিয়া যায়, চরণে চরণ দিয়া নাচিয়া নাচিয়া যায়, চরণ চরণ দিয়া নাচিয়া নাচিয়া যায়, চরণে চরণ দিয়া নাচিয়া নাচিয়া যায়, বৃন্দাবনের তরুলতা চরণ পাবার আসে, 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 রাধা শ্যামে নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে, নাচে ধনী অঙ্গ পাতিয়া, রাধা শ্যামে নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যামে নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে, নাচে ধনী অঙ্গ পাতিয়া, রাধা শ্যামে নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে, নাচে ধনী অঙ্গ পাতিয়া, রাধা শ্যামে নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে, নাচে ধনী অঙ্গ পাতিয়া, রাধা শ্যামে নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। যুগল নৃত্য হয়ে গেল, এবার যুগল সেবা দিতে হবে, শয়নে দিতে হবে।
সবাই মিলে একটু ভজন গেয়ে নি। আমার কৃষ্ণ সখা, নাচ হবে নাকি, একটু নিতে হবে নাকি? উঠে পড়ুন তাহলে, উঠে পড়ুন। আমার কৃষ্ণ সখা একবার দাও হে দেখা, দিও না জ্বালা। মাইকম্যানকে একটু ডাকো তো, অনেক ঘুমিয়েছো ভাই, একটু একটু ভাসিয়ে ধরো, হয়ে গেছে। একটা ভজন গেয়ে নি। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। চলো দেখি সবাই। ও ভাই, তোমরা নৃত্য করবে না? চলো। জয় শ্রী রাধে। আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। জয় জয় রাধা রানী কি। দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। সবাই মিলে একটু ভালো করে কোমর দুলিয়ে। রাধে সবাই সবাই আরে ভাগ্যবতী ত্রিযমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। অভাগ্যবতী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বট আছে শ্যামরায়। আর আছে শ্যাম রাই রে আমার, আছে শ্যামরাই, আছে শ্যাম রাই রে আমার, আছে শ্যামরাই। আছে শ্যামরাই রে আমার, আছে শ্যামরাই, আছে শ্যামরাই রে, আছে শ্যামরাই। আমার কৃষ্ণ সখা তাও হি দেখা, দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, একটু নেচে নেচে।
মনে মোরে রাধা কাঁদে একা একা যমুনার তীরে, শ্যামে বিনা প্রাণ বাঁচে না, যাই মরমি মরে। তুমি কেন বোঝো না, করো ছলো না, তুমি কেন বোঝো না, করো ছলো না, ওরে শ্যামলা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। জয় জয় রাধা রানী কি। আর সখী শানে রাধা রানী জলা নিতে যাই, কৃষ্ণ তখন কদম তলাই বাঁশরি বাজায়। সখী শানে রাধা রানী জ্বালানিতে যায়, কৃষ্ণ তখন কদম তলায় বাঁশরি বাজায়। আমার বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই। বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়। আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা, গাই গৌর হরিবল হরিবল হরিবল। গাথে গো মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। কেউ হুটাপাটি করবেন না, এক এক করে এসে যুগল দর্শন করবেন, যুগল দর্শনে দক্ষিণা দেবেন, নিজ ঘর ফিরবেন। যারা রাসলীলা দর্শন করি, যুগল দর্শন করি, দক্ষিণা না দিয়ে ঘরে ফিরবেন না মায়েরা, সংসারের অমঙ্গল হয়। চলুন আমরা এবার যুগলটা দেখে নিই। তাই আজ রাস অন্তে রাইকানু যুগল হয়ে দাঁড়ালেন, এদিকে সখীগণের সেবা দিলেন, তাম্বুল দিলেন, আচমন করালেন, রাধা গোবিন্দের যুগল প্রসাদে গ্রামবাসী সবাই মেলে পেলেন। সেবান্তে সখীগণ মেলে বিন্দে দেবী রচিত শয্যায় আজ আমার রায় কানুকে শয়নে দিলেন। ওরে রসে জাগরণে নিকুঞ্জ ভবনে এলায় বসু হরি। রাজ জাগর যুগল দর্শন করবেন একে একে এসে। ভবনে এলাইলো হরি। আবার সুতল কিশোরী দুবাও পশারি।